রামনবমীতে অশান্তি হতে পারে বাংলায়, ইন্ধন যোগাতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি অনুঘটকের ভূমিকা পালন করতে পারে পুলিশ। বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর ঠিক তখনই পাল্টা জবাব দিচ্ছে তৃণমূল। ধর্মের নামে রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, অভিযোগ করছেন পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে রামনবমী উৎসবকে অনেকবারই পুলিশকে দিয়ে বাধা দিয়েছেন, কোর্টে যেতে হয়েছে। আগামী 6 এপ্রিল রামনবমী উৎসব। তার প্রায় 3 সপ্তাহ আগে থেকেই উত্তপ্ত বাংলার রাজনীতি। অতীতের উদাহরণ টেনে তৃণমূলকে বিঁধছেন শুভেন্দু অধিকারী। কয়েক বছর ধরে চলছে এক ধারা, রামনবমীতে অশান্তি, পায়ে পা লাগিয়ে ছড়ানো হচ্ছে হিংসা। বিজেপির দাবি, সনাতনী হিন্দুদের সংস্কার পালন তৃণমূলের চক্ষুশূল। শাসকের শোষণের রাজনীতির কারণেই গত বছরও অগ্নিগর্ভ হয়েছে বাংলা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, আপত্তি শুধু রামনবমী নিয়ে নয়, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো থেকে দোল পূর্ণিমা, সব ক্ষেত্রেই বাধার মুখে হিন্দুরা। এবারেও আমরা আশঙ্কা করছি, বাংলাদেশের পরে যেভাবে জিহাদিরা উৎসাহিত হয়ে কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে, বজবজের নোয়াখালীতে লক্ষ্মী পুজোয় হামলা করেছে, কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে, সরস্বতী পুজোতে যোগেশচন্দ্রে, হরিণঘাটার নগর উখড়া সহ রাজ্যের একাধিক জায়গায় মা সরস্বতী পুজোতে বাধা দেওয়া হয়েছে। সর্বোপরি দোল পূর্ণিমাতে 163 ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার সাঁইথিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারে। জয় শ্রীরাম স্লোগান শুনে মমতা ব্যানার্জির তেড়ে যাওয়ার ছবি এখনো টাটকা। সেই উদাহরণও টানলেন বিরোধী দলনেতা। রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব, সনাতন হিন্দুদের। এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশন, তাতেই সমস্যা তৈরি করে। তো আমরা কোথাও কোনো ধর্মীয় মেরুকরণ করে আমাদের ভোট চাইও নি, মানুষ আমাদের সেইভাবে ভোট দেননি। আর এটা এই বিভাজন কেউ করে দেখাতেও পারবে না। হিন্দু জেগে গেছে, হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলায়, আপনাকে হিন্দুরা শিক্ষা দেবে। চ্যালেঞ্জ ছুড়ছেন শুভেন্দু অধিকারী। এবার কি হিন্দু ঐক্যেই আসন টলমল হবে মুখ্যমন্ত্রীর? বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। উন্নয়নের অভাব নিয়ে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কিন্তু তারপরেও যাতে পীরজাদারা একের পর এক অভিযোগ করছে যাতে বিদ্রোহের আগুন না জ্বলে, সেই কারণে ভেতরে লবিবাজি তৈরি করা হচ্ছে, অর্থাৎ বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে। এমনটাই রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে বিস্ফোরক মন্তব্য করলেন পীরজাদা তহা সিদ্দিকী। একের পর এক পীরজাদাদের মধ্যে যে বিভাজন তৈরি হচ্ছে, তা একে অপরকে যখন আক্রমণ শানাচ্ছে তাতেই স্পষ্ট হচ্ছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে চোখের আড়ালে রেখে যে যা পাচ্ছে করছে। রাহুলদের হাতে টাকা ফেলে দিয়ে আজকে দেশে ফুরফুরা শরীফের কিছু উন্নয়ন হলো না, দেশের মানুষের উন্নয়ন হলো না। শিওরে 26-এর বিধানসভা নির্বাচন, তাই যেন আচমকাই রাজনীতির কাঁটা ঘুরতে ঘুরতে এসে আটকেছে ফুরফুরা শরীফে। তবে জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত সারা বাংলা প্রসিদ্ধ এই ধর্মস্থানে সব কি ঠিকঠাক আছে? ঠিক নেই বলেই হয়তো দীর্ঘ 9 বছর পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে আসতে হয়েছে ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফের মাজার থেকে বা নতুন মাজার থেকে মাত্র 2 কিলোমিটার মধ্যেই রয়েছে এই ক্যাম্পাস। আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস হিসেবে তৈরি হয়েছিল, এখন একটা ভুতুরে বাড়ির মতো পড়ে রয়েছে। বাইরে তালা লাগানো রয়েছে এবং তালায় মরচে পড়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হাসপাতাল ছাড়া সবই হয়ে গেছে। ফুরফুরা শরীফ থেকে যতটা পেয়েছে শাসক দল, তার যথার্থ প্রতিদান কি দিতে পেরেছে তারা? না হলে কেন অনুন্নয়নের এত অনুযোগ ফুরফুরার পীরজাদাদের মুখে?
বঞ্চিত হচ্ছি তো বটেই, সংখ্যালঘু মানুষটা তারা পেচ্ছে না পাওয়ার জন্যই তো এইসব নিয়ে পিছিয়ে গেছে। চাকরি থেকে, শিল্প থেকে, কর্ম থেকে তো হয়, না হলে বঞ্চিত হবে। তবে রাজনীতি বড় কঠিন বস্তু, কোনোদিন যাতে বিদ্রোহের দানা না বাঁধে তাই সুকৌশলে বিভাজনের খেলা হয়ে গিয়েছে ফুরফুরার মাটিতে। পরিস্থিতি এমন, প্রকাশ্যে বিভাজনের কথা স্বীকার করতে হচ্ছে তোহা সিদ্দিকীকেও। কেন এখানে লবি তৈরি করে দেওয়া হয়েছে, আর এর মাথা ছোট নিচু কেউ নাই, এর মাথা উপরে। লবি তৈরি হয়েছে বলবো না, তৈরি করা হয়েছে, তৈরি করে অরাজকতা হয়েছে। এক পীরজাদা দুষছেন মুখ্যমন্ত্রীকে, অথচ তিনি বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ। মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় এসছেন ফুরফুরা শরীফে, 9 বছর বাদে বলছেন, 10 বছর বাদে এলেন। এতদিন তিনি এলেন না। ফুরফুরা শরীফে অনেক দুর্ঘটনাও ঘটেছে, আমার বংশের ভাইপোদের উপরই টর্চারিং করছে, মেরেওছে, এবং আমার মাথাটাও ফেটেছে। তিনি তো একটা কোনো কথাই তো বললেন না তখন। এখন 10 বছর বাদে হঠাৎ উনি চলে এলেন। অন্যদিকে আরও এক পীরজাদা আবার মুখ্যমন্ত্রীকে ক্লিনচিট দিয়ে যাবতীয় দায় চাপাচ্ছেন বিধায়কের ঘাড়েই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে চোখের আড়ালে রেখে যে যা পাচ্ছে করছে। এখানকার বিধায়কের কাজ কি? ওদিকে গুরুত্বই নাই। 2.5 হাত 3 হাত গাছ হয়ে গেছে, চারিদিকে জঙ্গল গেছে। এমএলএর কোনো ভূমিকা ছিল না। এমএলএ উনি ঘরে বসে বসে এসে হাওয়া খাচ্ছিল। কেউ কেউ আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন আতাতের অভিযোগ তুলছেন আইএসএফ বিধায়ক তথা ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে। যে মুখ্যমন্ত্রী 10-12 বছর, প্রায় 10-11 বছর ফুরফুরা শরীফে আসেন, 1 সপ্তাহ আগে নওসাদ ভাই গেল, 1 সপ্তাহ পরে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে ছুটলেন কেন? কি এমন মধু ঢাললেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুসলিম লীগ 2 সরকার চলছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম লীগ 2 সরকারটা চালাচ্ছেন, স্বাভাবিকভাবে তাদের কাছেও ফুরফুরা শরীফের বিভিন্ন নেতাদের বিভিন্ন ধরনের এক্সপেকটেশন থাকবেন। বাংলার একটা বড় অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ফুরফুরা শরীফের প্রভাব, তাই ভোট বাজারেও ফুরফুরার কদর আকাশ ছোঁয়া। কিন্তু আজীবন কি স্রেফ ভোট ব্যাংকই হয়ে থাকবে ফুরফুরা শরীফ ও তার অনুগামীরা? কখনো খয়রাতি, কখনো বিভাজন, রাজনীতির জাল ছিঁড়ে আর দুধেল গাই হয়ে থাকতে রাজি নয় ফুরফুরা। রিপাবলিক বাংলা। ভুয়ো ভোটারের দিন এবার শেষ হতে চলেছে, কেননা ভোটার কার্ডের সঙ্গে এবার লিঙ্ক হচ্ছে আধার কার্ড। একদিকে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই নজিরবিহীন সিদ্ধান্ত। 26-এর ভোট কড়া নাড়ছে দরজায়, আর রাজনৈতিক নেতারা এখন থেকেই ব্যস্ত দরজায়। ভোটার তালিকায় ভূত খুঁজতে মল্লযুদ্ধে 2 ফুল, বিজেপি ও তৃণমূল। লিস্টে ভুতুরে ভোটারের হদিশ মিলতে যেন রাতের ঘুম উড়েছে ঘাসফুল শিবিরে। কারচুপি ধরা পড়তেই তোষণের ভোট ব্যাংকে ধস নামার আশঙ্কা। এবার শেষ সব অতীত, কারণ ভোটে ছাপ্পার দিন এবারে শেষের পথে। ভোট জিহাদ রুখতে এবার ঐতিহাসিক পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভোটার কার্ডের সঙ্গে যুক্ত হবে আধার নম্বর, সংযুক্তিকরণের কাজ দ্রুত শুরু হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানালো নির্বাচন কমিশন। আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য দিল্লির নির্বাচন সদনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেখানেই আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তির পদ্ধতিগত কাজ শীঘ্রই শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি স্বচ্ছতার প্রশ্নে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে চায়, ফলে স্বাভাবিকভাবেই ভোটার কার্ড, আধার সংযুক্তিকরণ এবং আধারের সাথে যেহেতু বায়োমেট্রিকটি রয়েছে, ফলে ভবিষ্যতে ভোট দেবার ক্ষেত্রে বায়োমেট্রিক তার প্রেজেন্সটাও গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনকে স্বাগত জানাই। আমরা বিগত তিনটি বার এরকম 16 লাখ, 17 লাখ এবং 13 লাখ ভোটারের নাম কমিশনের কাছে জমা দিয়েছিলাম। দেখতে হবে যে সমস্ত বিদেশিরা এখানে এসে নকল আধার বানিয়ে গেছে, সেই নকল আধার কার্ড বানিয়ে তারা যেন ভোটার কার্ড সংযুক্তিকরণ করে ভোট দেওয়ার অধিকার না পায়। কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি, এমনই অভিযোগ তুলেছে বহু রাজনৈতিক দল। কেন্দ্রীয় সরকার যখন এই নির্বাচন কমিশনকে তারা মনে করছে যে তারা হাতের মুঠোয় তারা নিয়েছে, এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং আমাদের এটাই আপত্তি।
অনুপ্রবেশকারীরা অনুগত ভোটার হবে। শুধুমাত্র এই একটি কারণেই অনুপ্রবেশে মদত দেয়া এই দেশে। রাজ্যের নির্বাচনে অনুপ্রবেশকারীদের অংশগ্রহণে গণতন্ত্রের উৎসবের পবিত্রতা যাতে কলুষিত না হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।